হ্যালো বন্ধুরা, দেখো আমি হ্যান্ডমেড জুয়েলারিটা তৈরি করেছি। আর এটা আমি কিভাবে তৈরি করেছি সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবার প্রথমে দেখো আমি দুটো ক্লে নিয়ে নিয়েছি, আর ক্লে দুটোকে সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি। আর মিক্সড করার পরে এবার আমি যে ডিজাইনের জুয়েলারিটা তৈরি করব সেই ডিজাইনের শেপটা তৈরি করে নিয়েছি। আর তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ডিজাইন করতে পারো। আমি সিম্পল একটা ডিজাইন করব, সেই জন্য সিম্পলভাবে এটা রেখেছি। আর সেম ডিজাইনের দুটো ইয়াররিংও বানিয়ে নিয়েছি, আর তার সঙ্গে ছোট ছোট বল আর লম্বা সাইজের বল তৈরি করে নিয়েছি। আর এগুলোকে সব কটা তৈরি করা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে কালার করব। তো কালার করার জন্য আমি দুটো কালার নিয়ে নিয়েছি। দেখো এখানে ইয়েলো আর ব্ল্যাক কালার, তো এই দুটো কালারই আমি ইউজ করব। আর ছোট ছোট বলগুলো যে আছে সেইগুলো আমি স্টিকের সাহায্যে আমি কালার করে নিলাম। দেখো ইয়েলো কালার করছি বলগুলোতে। আর এইটা বড় লম্বা সাইজের যে বলগুলো আছে সেগুলো আমি ব্ল্যাক কালার করে নিয়েছি। তো তোমরা তোমাদের পছন্দ মতো কালার করতে পারো। আর দেখো আমি ব্যাক সাইডটাও সুন্দর করে কালার করে নিচ্ছি, কারণ ব্যাক সাইডটাও সুন্দর দেখাতে হবে, ওই জন্য কালার করে নিলাম। তো দেখো কালার করা রেডি হয়ে গেছে। আর আমি তার উপরে ব্ল্যাকের উপরে ইয়েলো কালারের একটা ডিজাইন করে দিয়েছি। আর সেম ডিজাইনটাই আমি ইয়াররিংটাতেও করে দিয়েছি। আর আমি এই ধাগাটা লকেটে ব্যবহার করব। তো দেখো তৈরি করার আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম। তো এটা কি করে বানালাম সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি তোমরা দেখতে চাও তো অবশ্যই আমি দেখাবো তোমাদেরকে কি করে তৈরি করলাম। আর এটা আমি একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি, কারণ আমার কাছে তেমন কোনো তার টাইপের কোনো শক্ত জিনিস ছিল না, ওই জন্য আমি একটা শক্ত প্লাস্টিক কেটে আমি ছোট ছোট বলগুলোকে ঢুকিয়ে নিচ্ছি। তো তোমাদের কাছে তার থাকলে সেটা দিয়েই সুবিধা হয় ঢুকাতে। তো তোমরা ওইগুলো কিছু দিয়ে একটা ঢুকিয়ে নেবে। যারা এরকম বল আর এরকম ম্যাটেরিয়ালস দিয়ে গয়না বানাতে চাও অবশ্যই ট্রাই করবে এইরকমভাবে। তো দেখো আমার প্রত্যেকটা বল দু সাইডে আমি ঢুকিয়ে নিয়েছি সমান সমান করে। তো ঢোকানোর পরে আমি একটা রিং টাইপের রিংগুলো দিয়ে আমি ওটাকে সেট করে নিচ্ছি। জুয়েলারিটা সেট করার হয়ে দেখো এখানে আমি সেটও করা হয়ে গেছে। আর আমার ভিডিওটি কেমন হয়েছে আর আমার এই জুয়েলারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে।